আমার পেটে 8 মাসের সন্তান আছে, সে তার বাবাকে দেখতে পেল না। এর আমি বিচার চাই, আমরা তার বিচার চাই। বাপ ভাই মারে আমাকে মিথ্যা কথা করছে, আমার ধরে মারছে। আমরা তার বিচার চাই। আমার স্বামীকে আবু আছে তো শহীদুল বাহিনী কুপিয়ে হত্যা করেছে, এর আমি বিচার চাই। আমার পেটে 8 মাসের সন্তান আছে, সে তার বাবাকে দেখতে পেল না, এর আমি বিচার চাই। আমার সন্তান পৃথিবী থাকার আগে ইতি হলো, এর আমি বিচার চাই। 5ই আগস্ট যখন নূর বাড়ি ফিরতেছিল তখন দেশমারা ওকে ধাওয়া করে, জামাটা নিয়ে যেয়ে হত্যা করে। আর এবং ও জীবন রক্ষার্থে চাকু মারছে 2-3 জনকে। এটা যাদের মারছে তারাই স্বীকার করছে নিজের মুখে। এখন দেশমা গ্রামের মুক্তার, ও হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিএনপির, ও এখন আমার স্বামীর নামে মিথ্যা অপপ্রচার করতেছে এবং বলতেছে যে চাকু নাকি জিহাদ মারছে। আর আমাদের দেশ থেকে তো স্বৈরাচার পালাইছে, কিন্তু এখনো দেশমা গ্রামের অনেক স্বৈরাচার আছে। মুক্তার এর পিছনে আছে, ও সবকিছু করাচ্ছে, মানববন্ধন থেকে শুরু করে সবকিছু। আর নূরকে যে মারছে এর আমরা বিচার চাই, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন আসামিদের দ্রুত আইনের আওতায় আনে। মুখোশধারী সন্ত্রাসী এবং সাবেক মেম্বার শহীদুল মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা ওখানে দেশমা বাজারে রানিং মোটরসাইকেলে পিছন থেকে 2-3টা বাসের বাড়ি মারতে অনেক বন্ধ ছিল মোটরসাইকেলে, উনি পড়ে যায় এবং জীবন বাঁচার তাগিদে নূর আলম জামাটার দিকে ওকে ধাওয়া করে 4-5টা মোটরসাইকেল এবং একটু অটো নিয়ে ওখানে নিঃস্বভাবে দা কুড়াল চাকু দ্বারা কুপিয়ে ওকে হত্যা করে এবং পরে হাতুড়ি দিয়ে মাথা এবং মুখে ফেলে দেয় এবং বাম হাতের 5টি আঙ্গুল ভাঙে দেয়। এখন ওরা মামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মিথ্যা অপপ্রচার আমার নামে, জিহাদুলের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে আমি খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী। মামলা থেকে ওরা রেহাই পাওয়ার জন্য মিথ্যা মানববন্ধন করতেছে। আমি এদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আসামিদের আইন প্রশাসনক বিভ্রান্তি করার জন্য এই মানববন্ধন তারা করেছে। এই মানববন্ধনে আমরা এরপরে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত এবং এই খুনিদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আয়ত্তে আনা হোক। এই খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা আইন শৃঙ্খলার বাচ্চা আমরা সম্মান করি, আইনের আমরা শ্রদ্ধাশীল লোক, আমরা আইন শৃঙ্খলাকে দৃষ্টি আকর্ষণ করব, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আয়তায় আনুক, আমাকে এটাই দাবি। গাড়ি বন্ধ উক্ত মানববন্ধনে সামনের দিকে দেশমা গ্রামবাসী কিছু দুষ্কৃতী সন্ত্রাসী দেশমা বাজার থেকে ধাওয়া করে, তারপরে তারা ধাওয়া করে প্রথমত তার মোটরসাইকেলে আগুন দিয়ে তুলে ফেলায় এবং সে কিন্তু দুষ্কৃতীরা সন্ত্রাসীরা হত্যাকারীরা তাও তাকে ছাড়েনি, তারা জামাটা গ্রামে তাকে নিঃসঙ্গভাবে খুন করে।